গুড ইভিনিং। আমি এখন কাজ করতে যাচ্ছি। কি কাজ? পিরিতি কাঁঠালের আঠা, ভাই পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, না 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 ছাড়ে না। গলে মালে পীড়িত করো না, গলে মালে পীড়িত করো না। বুঝতে পারলে কিছু? এখনো বোঝনি তো? আর অপেক্ষা করতে হবে। গলে মালে পীড়িত করো না। পিরিতি কাঁঠালের আঠা, পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না। গলে মালে পীড়িত করো না। লাগলে একবার ছাড়বে না। এখন তেল লাগবে হাতে, কদকদে তেল হাতে মেখে নেবো, তারপরে এখন কাটতে বসবো। বুঝতে পারছো? এইটাকে এখন আমাকে কাটতে হবে আর এটাকে রান্নাও করতে হবে। সেই রান্নাটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, যেহেতু আমি করছি বলে কথা। এতদিন মায়ের রান্না শেয়ার করেছি, আর আজকে আমি করব, আর সেটা শেয়ার করবো না, এটা কি করে হয় বলো? তোমরা দেখে অবশ্যই কমেন্ট করবে কেমন রান্না করলাম আমি। এঁচোড় এখনো কাঁঠাল হয়নি। এখন এঁচোড় কাটতে বসেছি, একটু হাতে তেল দিয়ে নিচ্ছি যাতে সুবিধা হয়। কিন্তু এঁচোড়টা কিন্তু আজকে একদম এক ঘর। দেখে কতটা ক্যামেরায় বুঝতে পারছো জানি না, দেখো একদম সাদা ফকফকে এঁচোড়, দারুণ। আর এখানে যে একটা ওই যে এটা থাকে না, মানে এরকম ঝুড়ি ঝুড়ি টাইপের, দেখো এই যে এরকম ঝুড়ি ঝুড়ি টাইপের, এগুলোও কিন্তু একদম চাপা। ঝুড়িটা মানে একদম টাইট, কিছু বাদ দেওয়ার কিছু নেই, পুরো ভ্যাস ভ্যাস করে কেটে ফেললেই হয়ে যাবে। দেখো খুব সুন্দর কিন্তু এঁচোড়টা একদম। দেখো এঁচোড়ের পেছনটা একদম সাদা ফকফকে, যা সুন্দর গলে যাবে না, দেখেই বোঝা যাচ্ছে গলে যাবে। দেখো সুন্দর এঁচোড়। এঁচোড় যত ভালো হয় রান্না করতেও তত ভালো লাগে, বলো? তো আমি কেমন করে রান্না করবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বাড়িতে যারা যারা রয়েছে তারা টেস্ট করে আমি কেমন রান্না করেছি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবে, ঠিক আছে? আজকে আমি ফার্স্ট টাইম এঁচোড় রান্না করছি না, আগেও আমি করেছি, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি। মায়ের রান্না সবসময় তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার রান্না যেগুলো একটু অন্যরকম হয় আইটেম, এই ডাল ভাত তরকারির মধ্যে নয়, সেগুলোই বেশি শেয়ার করা হয়। আজকে ভাবলাম চলো এঁচোড়টা যখন করছি তাহলে আর ক্যামেরার পেছনে কেন, ক্যামেরার সামনে তোমাদের সামনে তুলে ধরি, তাই না? সবসময় দেখানোর সময় হয় না, আমি রান্না করি কিন্তু এত দেখাতে হলে বুঝতেই পারছো ঘন্টার পর ঘন্টার ভিডিও হয়ে যাবে। ঠিক আছে, কি সুন্দর একদম। দেখো এঁচোড়টাকে কেটে আমি একটু নুন আর একটু হলুদ দেব, দিয়ে একটু হালকা ভাপিয়ে নেব। দেখেছো কি সুন্দর এঁচোড়টা, দেখেই ভালো লাগছে। যারা কষ্ট করে রান্না করে তাদেরকে খিদে পায় না? অবশ্যই খিদে পায়। রান্না করার ফাঁকে সেদিকে সিদ্ধ হচ্ছে, এই যে। আর এখন তো আমার কোনো কাজ নেই, সব আমার রেডি হয়েই গেছে, একটু মশলা টশলা করতে হবে তার ফাঁকে।
ফ্রিজ থেকে বার করে দিলে কটাস মটাস করে আওয়াজ হচ্ছে। বাবাকে একটু দিয়ে আসি। হ্যাঁ, চিনতে পারছে না, দেখো বলে এটা আবার কি। ভাঙতে পারছে না, একটু গলুক, দাঁড়া, সবার বের করেছি তো ওই জন্য শক্ত, একটু গলুক, বুঝলে? আরে এখন ওরকম পুরো দাদুদের মতন করছে। এটা ভাল লাগে বলা। এখানে আমি কেটে নিয়েছি পেঁয়াজ, দেখো কুচি করে নিয়েছি। আমি আজকে কুচি পেঁয়াজ দিয়ে করব, পেঁয়াজ পেস্ট করব না। আর এখানে নিয়ে নিয়েছি দেখো এই যে রসুন ছাড়িয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি দেখো 3খানা, যেহেতু মাঝারি সাইজের টমেটো তাই জন্য। আর যেহেতু এঁচড়টা অনেকটা বেশি আছে, 1 কিলো 100 মতন এঁচড় রয়েছে, তার জন্য দেখো এরকম সাইজের 3টে টমেটো নিয়েছি। আর এই যে রসুন দিয়ে দিলাম। এর মধ্যে আর কিছু যাবে না, শুধু এই টমেটো রসুনটাই পেস্ট হবে। এখানে আদা তো আমার রয়েছেই করা। এখানে আলুও কেটে নিয়েছি। এরকম ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে নেওয়ার পর জলটা ঝরিয়ে নিয়ে এই যে এখন আমি এটাকে এঁচড়গুলোকে কিন্তু তেলে ভেজে নেব। এরকম এঁচড় ভেজে রান্না করে দেখবে, খুব দারুণ টেস্ট, মানে টেস্টটা অনেক বেশি হয়। আমি এমনি অনেক সময় এরকম সিদ্ধ করেও করি, কিন্তু একদিনকার আমি এরকম ভেজে করেছিলাম, দারুণ হয়েছিল খেতে, তার জন্য আজকেও আমি এরকম ভেজেই করছি। একটু লালচে করে ভেজে নেব। এঁচড়গুলো দেখো ভেজে তুলে নিয়েছি, সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি আলুটা ভাজছি। সব ভেজে তোলার পর দেখো কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা। তারপর আমি দিয়ে দেবো এই পেঁয়াজগুলো। পেঁয়াজটা ভাজতে ভাজতে এদিকে আমি দেখো গুঁড়ো মশলাটা একটু জলে ভিজিয়ে রাখি। এখানে নিয়েছি জিরে, ধনে, হলুদ আর লঙ্কা। একটু জলে ভিজিয়ে রাখলে গুঁড়ো মশলাটা খুব ভালো হয়, তাই জন্য একটু ভিজিয়ে দিলাম। এখানে কড়ার মধ্যে আমি খুঁজিটা রেখে দিয়েছিলাম, জোরসে ছ্যাঁকা খেলাম, তাই জন্য একটু থমকে গেছিলাম আর কি। এখানে প্যাসেজটা এতটা ছোট তো এদিকে কিছু রাখার দেখো জায়গা নেই, ওর জন্য আর কি। আর ক্যামেরা আর রান্না সব একসঙ্গে ধরতে হলে তাহলে এই ছ্যাঁকামাকা একটু খেতেই হয়, কিছু করার নেই। এ দেখো রসুন আর টমেটো যেটা পেস্টটা এবার আমি দিয়ে দিচ্ছি। আর এটা একটু জল দিয়ে আমি ধুয়ে দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ নাড়ার পর এবার আমি ওই যে ভিজিয়ে রাখা যে গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে নুন,
মশলার মধ্যে দেখো একটু জল দিয়েছি, তারপরে এই যে আদা বাটাটা দিয়ে দিলাম। আমি সবসময় মশলার মধ্যে একটু জল দিয়ে তারপরে আদা বাটাটা দিই, তাহলে কখনোই আদা তিতো হয়ে যাবে না। মশলা থেকে কিন্তু খুব সুন্দর তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে, দেখো বোঝা যাচ্ছে যে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি কিন্তু মশলার মধ্যে দেখো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, ভালো করে মশলার সঙ্গে আলুগুলোকে মিশিয়ে নেবো, কারণ আলুগুলো এছাড়া কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে, কারণ একটু ভাপিয়েছি আর এদিকে ভেজেছি, আর আলুটা শুধু ভেজেছি, তার জন্য একটু সিদ্ধ হবে। আর এরকম অবস্থায় আমি অল্প অল্প করে একটু একটু জল দেবো আর নাড়তে থাকবো, মানে কষাতে থাকবো আর কি। আর এর মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচা পাকা লঙ্কা, খুব সুন্দর গন্ধ হবে কাঁচা পাকা লঙ্কার জন্য। আর এই রকম টাইমে দিতে হবে, আগে থেকে দিলে ওর গন্ধ সব উড়ে চলে যাবে, কিছু বোঝা যাবে না। এর মধ্যে এবার আমি ভেজে রাখা এঁচোড়টাও দিয়ে দেবো। ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। তো বসিয়ে দিয়েছি, আর এই যে আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে। এবার ঘি গরম মশলা দিয়ে ব্যাস নামিয়ে নেব। দেখো এঁচোড়ের তরকারি আর ভাত, ওহো গরম গরম দারুণ। এবার খেয়ে তবে টেস্ট করে বলতে পারবো কেমন হয়েছে। ঠিক আছে, খেতে আরম্ভ করি। তো ভালোই লাগতো, মা কেমন লাগতো? ভালোই লাগতো। নিজের রান্নার নিজে কি বলবো, ভালো লাগছে, সুন্দর হচ্ছে। এরকমভাবে রান্না করে খেয়ে তারপর কমেন্ট করে জানি কেমন লাগছে। আমি তো দিতে পারবো না, ভালো ভালো হয়েছে। আর এঁচোড়টা কত সুন্দর ছিল, একদম সাদা কাপড়। সত্যি ওই জন্য আগেকার দিনে কেন বলতো আমি এখন বুঝতে পারি। আগে ভাবলাম যে কারণ এটাকে গাছ পাঠা বলা, সত্যি রান্না করলে কিন্তু মাংসের মতন লাগে। এটা একটু চিংড়ি মাছ তো আর একটা টেস্ট এসেছে, তাই না? চিংড়ি মাছ করলে তো সোনায় সোহাগা হয়ে যাবে।